গুলিস্তান থেকে পকেটের মোবাইল থেকে চলে যায় না, ওগুলোর ভাগ ওইখানে চলে যায়। উনি চাঁদাবাজি ছেড়ে দেয়। যে আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলো নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার। তারেক রহমান তো আসলেই কাগুজে বাঘ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে। সংসদে গেলেও ফাইট হবে, বাইরে থাকলেও ফাইট হবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ইনশাল্লাহ আমরা তাদেরকে বিদায় করব। এবং গণ অভ্যুত্থানের পরে আমি সক্রিয় ভূমিকা পালন করেছি, আগেও ভূমিকা পালন করেছি। আমরা ওনারা অনেক অসহায় ছিল। আমরা মাঠে নেমে এসেছি পড়ার টেবিল থেকে। আমরা তো ওনাদের মুক্তির দাবিতে লড়াই করেছি, কিন্তু সেই মানুষগুলো যদি এখন মুক্তি পেয়ে আমাদের উপরে নির্যাতন চালাতে চায়, সেটা তো আমরা মেনে নিব না। কারণ আমরা তো বাংলাদেশ চাইছি, ভাই বাংলাদেশটা হলো চাঁদাবাজ মুক্ত হবে, সন্ত্রাস দুর্নীতি মুক্ত হবে। কারণ ওনারা যদি এগুলো করে থাকে, ওনাকে আমি বলি ছেড়ে দিতে। উনি যদি ছেড়ে দেয় তাহলে মানসিকভাবে উনি অনেক সংশোধনের জায়গাটা রিলিফ হয়ে কোনটা যায়। স্পেসিফিক বলছে? উনি চাঁদাবাজি ছেড়ে দেয়। এই যে ওনার সাথে লিওন, নয়ন, ওরা তো চাঁদাবাজিতে যুক্ত, এদের নিয়ে প্রচারণা করে। গুলিস্তান থেকে পকেটের মোবাইল থেকে চলে যায় না, ওগুলোর ভাগ ওইখানে চলে যায়। যে ব্যবসায়ীরা যে গুলিস্তানে ব্যবসা করে মতিঝিলে, এগুলো অনেক জায়গা থেকে চাঁদা উঠে, ওগুলো নিয়ে মির্জা আব্বাস হলো গুন্ডা বাহিনী পালে, এগুলো দিয়ে হলো নির্বাচনে সে কাজ মেনটেন করে। আমি ভোটারদের কাছে যাচ্ছি, আমি তো বলতে পারবো না যে আমি ইলেকশনে জয়ী হব। এটা মির্জা আব্বাসও বলতে পারবেন না উনি ইলেকশনে জয়ী হবে, যদিও উনি মাঝে মধ্যে বলার চেষ্টা করেন। তো আবার যখন ফিল্ডে নামেন তখন অবস্থা ব্যাগতিক দেখে আবার বাসায় চলে যায়, চিন্তা করেন যে না, এটা তো ভোটাররা বলবে। যারা ভোট দিবে তারা এবার সিদ্ধান্ত নেবে। তো আমরা আশা করব যে আমার বিরুদ্ধে এমন কোনো জায়গা হয় না হেনস্থ করা, আমাকে ছোট বেয়াদব বলা, সব কিছু করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। মানসিকভাবে আমি 1 সেকেন্ডের জন্য ভেঙে পড়ি নাই। কারণ আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের ফাইটটা মাত্র শুরু হয়েছে। সংসদে গেলেও ফাইট হবে, বাইরে থাকলেও ফাইট হবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ইনশাল্লাহ আমরা তাদেরকে বিদায় করব। মাত্র তো যুদ্ধটা শুরু হলো, যুদ্ধ শুরুতে যদি মানসিক চাপে পড়ে, এটা তাহলে কি তো সমস্যা। কৌশলগত অবস্থান আপনার? এটা আমার রাজনৈতিক অবস্থান। কারণ চাঁদাবাজদের দমন না করলে, গত 1 বছর যে নির্যাতন হয়েছিল, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে না। ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে মানুষের চাকরি হবে না, চাকরি না হলে মানুষের কর্মসংস্থান হবে না, পেটে ভাত থাকবে না। যে আব্বাসে যদি আসনে না দাঁড়ায় তো আমি তারপরেও হলো ওনার এগুলো নিয়ে বলতাম। উনি তো ঢাকার একটা গ্যাংস্টার, আপনি তো জানেন। দুনিয়ার সব ঢাকাতে আকাম কুকাম করে বেড়ায়, সন্ত্রাসী কাজ করে বেড়ায়। ওনার কারণে তো শাপলা চত্বরে এত ভাই শহীদ হলো। উনি যদি ওই দিন অ্যাটেন্ড করতো তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো। তারেক রহমান তো আসলেই কাগুজে বাঘ। আপনারা কি মনে করেন তারেক রহমান অনেক কিছু? উনি কেন গণ অভ্যুত্থানের পরে দেশে আসলো না? উনি কার সাথে চুক্তি করে এসেছে? জনগণের সামনে ক্লিয়ার করুক। ওনাকে কে অধিকার দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করার জন্য? আওয়ামী লীগের যে সজীব ওয়াজেদ জয়, সে রাজনীতি করবে না করবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে। তাকে কে সিদ্ধান্ত নিতে বলেছে?